হাই ফ্রেন্ড, আমি প্রবীর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগার প্রবীর। তো গতকালের ভিডিওটি ছিল স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে। তো সেখানে আমি বলেছি যে পরবর্তী ভিডিওটি দেবো আমি নীলকণ্ঠ ধামের। তো গুজরাটে যখন আমি 2022 সালে ট্যুরটি কমপ্লিট করি, তো সেখানে আমরা একসঙ্গে দুটো ট্যুরই কমপ্লিট করি, দুটো জায়গায় গেছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর। নীলকণ্ঠ ধামে যদি কেউ যাও একবার, তো সেখানে গেলে আপনার মন প্রাণ সব কিছু একদম শান্ত হয়ে যাবে, বাইরের কোনো চিন্তা ভাবনা থাকবে না। এইটুকু তো আমি বলতে পারি, খুব সুন্দর জায়গা। চলুন দেখা যাক ভিডিওটিতে। নীলকান্ত ধামে প্রবেশ করলেই দেখা যাবে এই অপূর্ব ভিউটি, যেটা রাস্তার দুপাশে বিভিন্ন ডিজাইন করা গাছ দিয়ে ডিজাইনটি করে রেখেছে। একটু সামনে আসলেই দেখা যাবে মহাদেবের মূর্তি, খুব অপূর্ব দেখতে। তারই পিছনে আছে মেইন গেট, যেটা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো মন্দিরে প্রবেশ করতে হলে তোমাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো জুতো রাখার জন্য মন্দিরের বাঁ পাশে একটি কাউন্টার রাখা আছে, যেখানে 10 টাকা দিয়ে টোকন কেটে তুমি তোমার জুতোটি রেখে দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। ভিতরে প্রবেশ করে দেখতে পাবে একটা জলের ফোয়ারা, এবং তারই একটু সামনে মেইন মন্দির। মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবের মূর্তি রাখা আছে, খুব সুন্দর করে সেটাকে সাজানো গোছানো, সোনা দিয়ে মুড়ে রাখা, দেখতে অপূর্ব লাগে। ওখান থেকে বেরিয়ে এসে পুরো মন্দিরটার চারিপাশে একটু ঘুরে নিলাম। জায়গাটা পরিদর্শন করাটা খুবই জরুরি, কারণ সেখানে বিভিন্ন ধরনের স্টল খোলা আছে, বিভিন্ন ধরনের জিনিস তুমি কিনতে পারবে, বিভিন্ন ধরনের খাবার তুমি খেতে পারবে। আর আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম, তো আমরা সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কারণ সন্ধ্যাবেলায় এখানে একটা আরতি হয়, খুবই সুন্দর, রথ টানা হয়। তো সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি, এই মন্দিরের ঠিক সেন্টার পয়েন্টে একটা জলের ফোয়ারা করা আছে, যার মাঝ বরাবর মহাদেবের একটি মন্দির করা আছে। সেখানে গিয়ে আমরা একটু বসে ধ্যান করে নিলাম। যে মন্দিরটি নীলকান্ত ধাম নামে পরিচিত, কিন্তু জায়গাটি হলো পৈচা, গুজরাটে অবস্থিত। আর আমরা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এটা ঠিক নর্মদা নদীর পাশেই অবস্থিত। মন্দিরটি থেকে নর্মদা নদী খুব সুন্দর দেখা যায়। দেখতে দেখতে সেই সুবর্ণ সময়টি চলে আসলো, যেটা দেখার জন্য আমরা এতক্ষণ বসেছিলাম। সেটা হচ্ছে এই রথ যাত্রা। ঠিক সন্ধ্যাবেলায় এই রথ আরতি হয়। এই রথের সঙ্গে সঙ্গে একটি হাতির পিঠে একটা দেবতার মূর্তি রেখে সেটা পুরো মন্দিরের চারিপাশে ঘোরানো হয়। এখানে শত শত লোক সেই রথের সঙ্গে চলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও খুব জলদি তোমাদের সামনে আমি তুলে ধরব।